সকাল সকাল উঠে অনেক কাজ আছে সবার কিন্তু। হ্যাঁ হিরু কাকা, ডিনারটা অ্যারেঞ্জ করো টেবিলে। চলো চলো সবাই খেয়ে নেবে, চলো চলো, অনেক আনন্দ হয়েছে, চলো চলো চলো। আইটেম হয়েছে, ওইদিকে আরে এই বাদিকে বাদিকে। হ্যাঁ লাস্ট গানটা কোন ছবির বলুন তো? দিলওয়ালে দুल्हनिया ले जाएंगे, দেখে ফেলুন। বারবার করে বললাম ব্যাংকের পাসবইগুলো জায়গা মতো রেখে দিবি, এখন কোথায় খুঁজে পাবো? দেখ আমারই ভুল হয়েছে ওকে দায়িত্ব দেওয়া। সারাদিন পই পই করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা কি টাকা? এতগুলো টাকা তিতলির কাছে করতে এলো? দাদা দাদা, কি হচ্ছে কি? হ্যাঁ বল। এই দেখো তিতলির কাছে কতগুলো টাকা। তুমি কি জানো এই টাকাগুলো কোত্থেকে পেয়েছে? না, ওরা সবাই মিলে দেখুন মানিককে ঠিক শায়েস্তা। ঠিক বলেছ, ওই মানিকের না একটা শিক্ষা পাওয়া খুব দরকার ছিল। হ্যাঁ আমি আসলে তিতলি টুবানকে নিয়ে আমার দাদার বাড়ি গিয়েছিলাম। এটা কি তিতলি? রমিত মানে অনিরুদ্ধর ভাই? ওই ছেলেটা তোকে আবার কেন ফোন করেছে তিতলি? ওই বাড়ির সঙ্গে তাহলে তোর এখনো যোগাযোগ আছে? তুই দাদার কথা অমান্য করেছিস তিতলি? ফোনটা ধর। আমি দিদির খোঁজ নিতে ও বাড়িতে যোগাযোগ করতাম না, আমি আর কোনোদিনও করবো না। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। শুনলি না দাদা কি বললো? ফোনটা ধরতে। হ্যাঁ দিদি শোনো, কালকে একটা ফটোশুট আছে, বেশ বড় কাজ, আর পেমেন্টটা এবারে বেশি, প্রায় 20,000 টাকার কাছাকাছি, আর ব্যানারটাও বড়। শোনো, তোমাকে আমি টাইমটা, মানে এক্সাক্ট টাইমটা আমি তোমাকে টেক্সট করে জানিয়ে দেবো। আমি কিন্তু তোমার জন্য ওয়েট করবো, কেমন? সময় মতো চলে এসো। এই তোমার এত বড় সাহস কি করে হলো আমাদের বাড়ির মেয়ের সঙ্গে যোগাযোগ করবার? শোনো, এই শুট ফুট কিচ্ছু হবে না। সর্বনাশ, ব্যাপারটা ফাঁস হয়ে গেল তো। এবার কি হবে? এত বড় সাহস তো এক থাপ্পড় মেরে। কি করছো তুমি? এত বড় মেয়ের গায়ে তুমি এখন হাত তুলবে? ও কি সর্বনাশ করছে মিতালি? রমিতের সঙ্গে মিলে কি করছে এসব? এতগুলো টাকা কোন পাপের পথে উপার্জন করে তুই বাড়িতে এনে ঢুকিয়েছিস? আমাদের কথা তুই একটুও ভাবলি না? না তোর লোভ শেষ হয় না? তোর কোনো লজ্জা নেই? তিতলি, রমিতকে ফোন কর। কি হলো? হা করে দাঁড়িয়ে আছিস কেন? রমিতকে ফোনটা কর। হ্যালো তিতলি, আমি তিতলির জ্যাঠান বলছি।
একটা কথা কান খুলে শুনে নাও, তুমি যদি আর কোনোদিন তিতলিকে ফোন করার চেষ্টা করো তাহলে ফল কিন্তু ভালো হবে না। সব ফটোশুট ফুটো কখনো করবে না। বেশ চলে কোথায় যাচ্ছ? কেন ওই দুদিন মঙ্গলে বাড়িটা দিতে? কার বাটি? কেন ওই মানিক বাবা জীবনের? আর মিস চক্রবর্তী বাটি? ও আর ওই দিদিমণিটা সেটা তো অনেক আগেই ওই দিদিমণির উপরে নিয়ে গেছে। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। এই অ্যাকশন অ্যাকশন। কি বিষয় দাদাবাবু? জোলাপ। জোলাপ খাওয়ার পরেই না মানিকের গায়ে হলুদ হওয়ার আগে ওর সব জামা কাপড় হলুদ হয়ে যাবে, ঠিক? এবার নেক্সট কাজ তোমার। যাও এটা মানিকের কাছে নিয়ে যাও আর বাচ্চা করে খাওয়াও। যাও। বেস্ট অফ লাক। দেখি দেখি, হ্যাঁ কর। দেখি দেখি সস। এই তো বাটি। আহা সোনা আমার, মানিক আমার। আরে দধি মঙ্গল খাওয়ানো হচ্ছে। খাও খাও মানিক সোনা, পেট প্রাণ সব ভরে খেয়ে নাও। এই বাটিটা শেষ হলেই তুমি আর বাথরুম থেকে বেরোতে পারবে না। সে কি এখনো মানিকে দধিমঙ্গল শেষ হলো না? আর আমরা তো সবাই জল সইতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। শেষ করে দিচ্ছি। এই রীতিমা, তুমি খাওয়াও কি একবার? দেখি 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 দেখি, একটু বেশি করে খাওয়াই। হ্যাঁ কই দেখি, এটা দই চিড়ে না? এটা তুমি কি করলে? এই কি করলি? দারুণ হয়েছে, দারুণ করেছে কিন্তু। হ্যাঁ দারুণ করেছে। আরোহীর বাটি থেকে তুমি কেন খেলে? এটা তো বিয়ের রিচুয়াল। রিচুয়াল তাতে কি? আমার দই চিড়ে খেতে দারুণ লাগে, আমার ফেভারিট। লোভ সামলাতে পারলাম না। এটা একটা বিয়ের রিচুয়াল, ছেলে খেলে নয়। হ্যাঁ মজা করবে না। রিধিমা এত বকছো কেন? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একটু দই চিড়ে খেতে চেয়েছে, খেলে কি দোষ হবে? খেয়ে নে, খা। আরে उसमें क्या बात है? আরে অনি বেটা যখন ভুল করে আরোহীর বাটি থেকে দধি মঙ্গল খেয়ে নিয়েছে, তখন আর অনির বিয়ে দেওয়া যাবে? नहीं नहीं, मतलब मेरा मतलब है तुम्हारे साथ অনি বিয়ে দেওয়া যাবে। एक काम करते चलो। अरे वो জল সইতে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, সব কই চলো। আমি বলছিলাম কি, আমি বরং যাব না। মানে সবাই মিলে গিয়ে তো কোনো লাভ নেই। একটা কাজ করো তুমি, রিধিমা, বিদিশা, দর্শনা, তোমরা সবাই যাও। এমন কেন? সবাই মিলে গেলে তো মজা হবে। না আসলে এটা একটা বিয়ে বাড়ি, হাজার একখানা কাজ থাকে। আমি বরং বাড়িতে থেকে কাজগুলো টুকটাক করে সারি, তোমরা যাও, তাই না? আচ্ছা বেশ। মামনি চলো, কাকিমণি চলো চলো, তাড়াতাড়ি চলো। তিতলি, একটু কিছু খেয়ে নে তিতলি। তখন থেকে না খেয়ে কেঁদেই চলেছিস।
দাদা দাদা বিশ্বাস কর, আমি কোনো খারাপ কাজ করিনি। ঠিক তুই যেরকম ওষুধ ডেলিভারির কাজ করে এই পরিবারের জন্য টাকা রোজগার করতে চেয়েছিলিস, আমিও ঠিক সেটাই চেয়েছিলাম দাদা। আমি কোনো খারাপ জামা কাপড় পরে ফটোশুট করিনি, আমি শুধুমাত্র শাড়ি পরেছি। আমাকে একটু বিশ্বাস কর। আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই উঠছে না তিতলি। মা, বাবা, জ্যাঠান কেউ তোর কোনো কথা বিশ্বাস করছে না। আর তাছাড়া আমারও মনে হয় তুই অন্তত একটাবার জানাতেই পারতিস রে। কি করে জানাতাম? আজকে ওরা কথাটা শুনে কিরকম রাগারাগি শুরু করে দিল। আমি বলে ফেললে তো ওরা আমাকে কাজটাই করতে দিত না। আচ্ছা, এসব এখন বাদ দে। রমিত তোকে ফোন করেছিল, বললো তোর সাথে অন্তত একবার কথা বলতে চায়। নে, একবার কথা বলে নে। আর একটা কথা তিতলি, তোর আর রমিতের যে সম্পর্কটা, সেটা যদি কাজের বাইরে হয় তাহলে কিন্তু সেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। খাবারটা রেখে যাচ্ছি, খেয়ে নিস। প্লিজ আমার সাথে তুমি একটু দেখা করবে? না, আমি আর আপনার সাথে দেখা করতে পারবো না। তিতলি, তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে কিন্তু আমি আমার জীবনটাকে শেষ করে দেবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না তিতলি। তুমি কেন বোঝার চেষ্টা করো না বলো তো? তোমাকে আজ যে করে হোক, যেভাবেই হোক আমার সাথে দেখা করতে হবে। আজ বাড়িতে তোমার দিদি আর বিয়ে, আমি বাড়ির এই অনুষ্ঠান স্যাক্রিফাইস করছি জাস্ট বিকজ অফ ইউ। দেখো তিতলি, আমি চেয়েছিলাম তুমি ওই গ্রামের বাড়িতে আটকে পড়ে যাতে না থাকো, তুমি জীবনে সাকসেসফুল হও, যাতে তোমার একটা নিজের আইডেন্টিটি, একটা পরিচয় তৈরি হোক। আর সেই জন্যই আমি তোমাকে ওই কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। তিতলি, আমি তোমার হয়ে তোমার বাড়ির লোকেদের সামনাসামনি বসিয়ে ওদেরকে বোঝাবো